আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, যে যেখান থেকে দেখছেন শুনছেন, সকলকে জানাই আন্তরিক সালাম, শ্রদ্ধা, ভালোবাসা। আশরাফ ইসলামিক একাডেমিতে আপনাদের সকলকে অনেক অনেক মোবারকবাদ। আমরা এ পর্বে কোরবানি সংক্রান্ত জরুরি 6টি মাসআলা নিয়ে আলোচনা করছি। কোরবানি শরীয়তের একটি গুরুত্বপূর্ণ ইবাদত বা বিধান। প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব। যে কোরবানি করার মতো সামর্থ্য রাখে সে যদি কোরবানি না করে, এভাবে হাদিসে এসছে, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে কোরবানির সামর্থ্য রাখে সে যদি কোরবানি না করে তাহলে সে যেন আমাদের ঈদগাহে না আসে। তো যেহেতু আমরা সকলে কোরবানি করি, এই সংক্রান্ত জরুরি 6টি মাসআলা নিয়ে আলোচনা করছি। সর্বপ্রথম মাসআলা হলো কার উপর কোরবানি ওয়াজিব। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য যে শর্তগুলো আছে, প্রথম যে শর্ত সেটা হলো সুস্থ মস্তিষ্ক হওয়া, অর্থাৎ পাগলের উপর কোরবানি ওয়াজিব না, সুস্থ মস্তিষ্ক হতে হবে। দ্বিতীয় হলো প্রাপ্তবয়স্ক হতে হবে, অর্থাৎ নাবালেগের উপর কোরবানি ওয়াজিব না। এমনইভাবে মুসলমান হওয়া, নর নারী, নারীর উপরও কোরবানি ওয়াজিব যদি সে সাহিবে নিসাব হয়। এই শর্তগুলো পাওয়া যাবে যার মধ্যে, সে ব্যক্তি যদি জিলহজের 10 তারিখ ফজরের পর থেকে নিয়ে 12ই জিলহজের সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে সে যদি সাহিবি নিসাব হয়, অর্থাৎ তার প্রয়োজনীয় যে আসবাবপত্র তার প্রয়োজন, এটা বাদে অতিরিক্ত যে সম্পদ আছে সেটা যদি নিসাব পরিমাণ হয়, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। নিসাব হলো স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি সোনা থাকা এবং রূপার ক্ষেত্রে 52.5 ভরি রূপা থাকা। কারো কাছে যদি রূপা এবং সোনা না থাকে, তার অতিরিক্ত ধরে নেন অপ্রয়োজনীয় কিছু জমি আছে বা প্রয়োজনের অতিরিক্ত কিছু টাকা পয়সা আছে, যেই থাকুক না কেন, সেই বস্তুগুলো একত্রিত করে তার টাকা যদি 52.5 ভরি রূপার সমতুল্য হয় অথবা 7.5 ভরি সোনার সমতুল্য হয়, তাহলে পরে তার উপর কোরবানি ওয়াজিব। দ্বিতীয় আলোচনা হলো কোরবানির দিনে যদি কেউ কোরবানি করতে না পারে সে বিষয়ে। অনেকে দেখা যায় যে কোরবানির পশু ক্রয় করে কিন্তু অসুবিধার কারণে কোরবানি করতে পারে না। তো কেউ যদি পশু ক্রয় করে থাকে তাহলে মাসআলা হলো যে সে পশুটি জীবিত সদকা করে দেবে। আর যদি ক্রয় করে না থাকে, অর্থাৎ 3 দিনের মধ্যে 10, 11 এবং 12 তারিখের মধ্যে সে তার আগেও পশু ক্রয় করেনি, সেদিনও কোরবানির পশু ক্রয় করেনি, তাহলে উলামায়ে কেরাম বলেছেন যে সে একটি ছাগলের, যেই ছাগলটা কোরবানির উপযুক্ত এমন ছাগলের যে মূল্য হবে সেই মূল্যটা কোথাও সদকা করে দেবে। তৃতীয় মাসআলা হলো কোন কোন পশু দ্বারা কোরবানি করা বৈধ বা জায়েজ। কোরবানির ক্ষেত্রে উটও চলে। কেউ যদি উট কোরবানি করতে চায় তাহলে উট কোরবানি করতে পারে। কেউ যদি গরু চায় গরু কোরবানি করতে পারে। মহিষ, ভেড়া, ছাগল, দুম্বা, এই গৃহপালিত পশু এগুলো কোরবানি করা জায়েজ আছে। ওলামায়ে কেরাম বলেছেন যে গৃহপালিত ব্যতীত অন্য কোনো পশু, যেমন বন্য গরু, হরিণ, এই সমস্ত পশুদের কোরবানি করা জায়েজ নেই। 4 নম্বর মাসআলা পশুর বয়স সীমা। কোন পশু কতটা বয়স হলে কোরবানি চলবে। উটের ক্ষেত্রে ওলামায়ে কেরাম বলেছেন 5 বছর হতে হবে। উট যদি কেউ কোরবানি করতে চায় তাহলে দেখতে হবে উটের বয়স কতটা, কম করে 5 বছর হতে হবে। আর গরুর ক্ষেত্রে ওলামায়ে কেরাম বলেছেন 2 বছর। যদি কোনো গরুর 2 বছর বয়স হয়ে থাকে তাহলে সেই গরু কোরবানিতে চলে। এমনইভাবে ছাগল, ভেড়া, দুম্বা, এই সমস্ত পশুগুলো, এগুলার ক্ষেত্রে ওলামায়ে কেরাম বলেছেন কম করে 1 বছর তার বয়স হতে হবে। ছাগল বাদে দুম্বা বা ভেড়া যদি এমন হয় যে তার বয়স 1 বছর না, 1 বছরের তুলনায় অনেক কম, কিন্তু তার হৃষ্টপুষ্ট, মানে দেখলে মনে হয় যে 1 বছরের বয়স বা 1 বছরের বেশি হয়ে গেছে এমন মনে হয়, তাহলে সেই পশু অর্থাৎ ভেড়া এবং ছাগল সেটাও কোরবানিতে চলে, সে যদিও 1 বছর না হয়ে থাকে। এখানে একটি গুরুত্বপূর্ণ মাসআলা আলোচনা করার জরুরি মনে করছি। আমাদের গ্রাম্য অঞ্চলে অনেকে বলে থাকেন যে না, ছাগলের ক্ষেত্রেও ছাগলের বয়স যদি 1 বছর না হয়, 6 মাস হয়, তাহলে সেই ছাগল যদি 1 বছরের মতো দেখা যায় হৃষ্টপুষ্ট, তাহলে সেই ছাগলও কোরবানি চলে, এরকম বলে। কিন্তু উলামায়ে কেরাম বলেছেন যে না, ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে ওই মাসআলা, ছাগলের ক্ষেত্রে কম করে 1 বছর বয়স হতেই হবে। 5 নম্বর মাসআলা, এক পশুতে কতজন অংশ নিতে পারবে। গরু এবং উট এবং গরুতে 7 জন ব্যক্তি অংশ নিতে পারবে। ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর ক্ষেত্রে একটা পশুতে একটাই অংশ নিতে পারবে, 2টো 3টে যাবে না। এখানে আরেকটা মাসআলা জানা দরকার যে গরু আর উট
এগুলোর ক্ষেত্রে 7 জনকে নিয়ে যে শরিক হতে হবে এমন না। যদি কেউ চায় যে না 2 জন মিলে আমরা গরু কুরবানি দেবো, তো 2 জন মিলেও দিতে পারবে। 3 জন মিলে যদি একটা গরুতে অংশ নেয় 3 জনে মিলেও দিতে পারবে। এমনভাবে 5 জন। সেক্ষেত্রে ভাগ বন্টনের ক্ষেত্রে 2.5 ভাগ, 2 ভাগ, 3 ভাগ হয়ে যেতে পারে, কোনো সমস্যা নাই। 6 নম্বর মাসআলা, কুরবানির পশুতে আকিকার অংশ নেওয়া। কুরবানির আগে কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, তো তার আকিকা করতে চায় যে আমরা তো কুরবানি দিচ্ছি, সেই পশুতে কি আমরা আকিকার অংশ নিতে পারবো? তো মাসআলা হলো, উলামায়ে কেরাম বলেছেন কোরবানির পশুতে আকিকার অংশ নেওয়া জায়েজ আছে। এতে কোরবানি এবং আকিকা উভয় শুদ্ধ হবে, কোনো রকমের সমস্যা নেই। এক্ষেত্রে জেনে রাখা দরকার যে যাকে আমরা শরিক করছি, 7 ভাগে হোক, 5 ভাগে হোক, 2 ভাগে হোক, যাকে শরিক করছি তাদের নিয়তটা কি? কেননা আল্লাহ তাআলা বলেন, আমার কাছে গোস্ত, রক্ত কোনো কিছু আসে না, আমার কাছে তোমাদের আন্তরিকতা অর্থাৎ তাকওয়া আমার কাছে পৌঁছায়। সুতরাং দেখতে হবে কাকে আমরা অংশগ্রহণ করার জন্য ডাকছি বা নিচ্ছি, তার যদি নিয়ত যদি গড়বড় থাকে, অর্থাৎ তার যদি গোস্ত খাওয়ার নিয়ত থাকে, তার যদি মানুষকে দেখানোর জন্য যদি সে কোরবানি করে থাকে, তাহলে একজনের কোরবানির জন্য বাকি যে 6 জন আছে এই 6 জনের কোরবানি হবে না। এজন্য উত্তম হলো এক পশুতে একজনই কোরবানি করা। আজকে এতটুকুই। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা কোন পশুতে কি ত্রুটি থাকলে কোরবানি চলবে না সে বিষয়ে আমরা আলোচনা করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা আশরাফ ইসলামিক একাডেমিতে জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।